আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অটোমেশন ইল্যাবের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি অটোমেশন ইল্যাবের পক্ষ থেকে একটা টিউটোরিয়াল সিরিজ করার পরিকল্পনা নিয়েছি। সেই টিউটোরিয়াল সিরিজ পরিকল্পনা যেটা হলো, আমি ফার্স্ট রিলে লজিক অটোমেশনের উপরে কিছু, রিলে লজিক কন্ট্রোল সিস্টেমের উপরে কিছু টিউটোরিয়াল করব, দেন পিএলসির উপরে কিছু টিউটোরিয়াল করব, এবং অ্যাডভান্স পিএলসি, বেসিক পিএলসির উপরে কিছু টিউটোরিয়াল করব। ফার্স্ট আজকে আমি যে রিলে লজিক সিস্টেমের উপরে কিভাবে আমরা ফাউন্ডেশন, আমাদের অটোমেশন কাজ করার ক্ষেত্রে যে ফাউন্ডেশনটা দরকার, সেই ফাউন্ডেশনটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, এর উপরে আমি আজ একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। কারণ আমরা যদি রিলে লজিকটা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এনওএনসি বা আমাদের যেটা নিয়ে যেটা আমরা অটোমেশনের ক্ষেত্রে আমরা খুবই ইম্পর্টেন্ট, নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন, এই কন্ট্যাক্টগুলো নিয়ে যদি আমরা প্রপার ইউজ না করতে পারি, তাহলে আমরা এই সার্কিট ডায়াগ্রাম ডিজাইন না করতে পারি, ল্যাডার ডায়াগ্রাম ডিজাইন না করতে পারি, তাহলে পিএলসিতে বা হার্ডওয়্যারে যদি না করতে পারি, সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করা খুব ডিফিকাল্ট হবে। এ কারণে আমি সবসময় প্রিফার করি, যারা আমার সঙ্গে সাজেশন চায় বা আমার কাছ থেকে ইনফরমেশন চায়, তাদেরকে বলি আমি যে ফার্স্ট আপনি পিএলসি শুরু করার আগে বা কোনো প্রোগ্রামিং সফটওয়্যার বেস কোনো কাজ করার আগে আপনি হার্ডওয়্যার সম্বন্ধে আপনার আগে প্রপার নলেজ নেন, যে আপনি কোথায় পাওয়ার দেবেন, কোথায় কন্ট্রোলিং ইনপুট, কন্ট্রোল সিগন্যাল দেওয়া লাগবে, কী টাইপের কন্ট্রোল হবে, এর আউটপুট কী, ইনপুট কী, সিগন্যাল কী টাইপের হবে, ডিসি না এসি, এগুলো নিয়ে আমি বেশি প্রিফার করি, যেন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই কারণে এর জন্য আপনারা সবসময় ডাটা শিট এবং কোনো একটা ডিভাইসের বডিতে কি থাকবে সেটাও নিয়ে আপনারা একটু বেশি কনসার্ন থাকবেন যে কি আছে। তা আমি আজকে যে একটা, হয়তো বা সবসময় আপনাদের কাছে ডিভাইস, আপনারা দেখা যাবে প্র্যাকটিস করার জন্য যে ডিভাইস সবসময় হাতের কাছে থাকে না, কিছু সিমুলেশন সফটওয়্যার আছে। এর মধ্যে মাঝে মধ্যে আমি একটা, যেটা আমি প্রিফার করি যে আমি মানে আমার ক্ষেত্রে যেটা খুব ইজি একটু মনে হয়, এটাই সফটওয়্যারটা নিয়ে আপনাদেরকে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এই সফটওয়্যারটা নিয়ে আমি ডাউনলোড লিঙ্কে সফটওয়্যারটা দিয়ে দেবো, সফটওয়্যার ডাউনলোড লিঙ্কে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনার ডাউনলোড করে সফটওয়্যারটা ইনস্টল করবেন। এখন যেটা হলো, আমি যে সফটওয়্যারটা আপনাদের দেখাচ্ছি, যে এই ডাউনলোড লিঙ্ক থেকে আপনার এই সফটওয়্যারটা, আমি এই ফোল্ডারটা আমি ড্রাইভে রেখে দিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করবেন কীভাবে এটাও দেখাচ্ছি। যেখানে সফটওয়্যারটা ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল পেয়ে যাবেন, এক্সট্র্যাক্ট করে আপনারা এই একটা পোর্টেবল জাস্ট হলো একটা সফটওয়্যার থাকবে অ্যাপ্লিকেশন ফাইল, সেই অ্যাপ্লিকেশন ফাইলটা আপনারা ওপেন করে, এখন এখানে অ্যাপ্লিকেশন ফাইলটা ওপেন করলেই দেখা যাবে আপনার একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা হলো, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা এই ফাইলটা ওপেন করেন, দেখবেন এখানে 4962 যে আমাদের পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা 4962, এই পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ডটা দিয়ে কাজ করতে পারবেন। এর কোনো ইনস্টল করা লাগবে না, ইজি, আপনাদের সি ড্রাইভে কোনো জায়গা নেবে না। জাস্ট ফাইলটা ওপেন করবেন। এর সফটওয়্যারটা নাম হলো ক্যাড সিম, আপনারা নেট থেকেও ডাউনলোড করতে পারেন। 4962 এন্টার দিলাম। এখানে যে সফটওয়্যারটা আমি ওপেন করার পর এই একটা আসলো, তো এটা কি, আমাদের একটা পেজ, এই পেজটাতে আমরা প্রোগ্রাম ওয়ারিং করতে পারবো, মানে আমাদের কন্ট্রোল সার্কিট, পাওয়ার সার্কিট, আমরা রিলে লজিকের উপরে যে কোনো আমরা কন্ট্রোলিং ডায়াগ্রাম আমরা ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। আমি দেখে দেবো আপনারা কিভাবে কাজ করবেন। আজকে একটু এর সম্বন্ধে হতে পারে, এখানে অনেকগুলো টুল আছে, বেশি টুল না, যে টুলগুলো আছে রিলে লজিকের জন্য, আমাদের এখানে পিএলসির কিছু সিম্পল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখানে পিএলসির কিছু আছে, এখানে আপনারা সিমুলেশন করতে পারবেন। তো আমি বলবো আগে আপনারা ডিভাইসগুলোর সম্বন্ধে, আমরা যেমন একটা সুইচ, একটা পাওয়ার কীরকম, আমাদের এসি পাওয়ার, ডিসি পাওয়ার, এগুলো কোথা থেকে পাবো আমরা, এগুলো নিয়ে আমরা আজকে একটু দেখব। সব টুল নিয়ে আমি ডিটেলস আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন। জাস্ট আজকে আমি দুইটা টুল বার নিয়ে আমি কাজ করব, যেটা, আর এখানে হলো আপনার এখানে জুম ইন জুম আউট, আর পেজটা যখন আপনারা একটু কাস্টমাইজ করার জন্য, যেন আমি সফটওয়্যারটা একটু কাস্টমাইজ করছি, এখানে দেখতে পাচ্ছেন না, এই সাইটে একটা টুলবার আছে, আমি এটা এখানে সাইডে টুলবারটা আমি একটু এই দিকে নিয়ে আসতেছি, আর এই পাশের টুলবারটা
আমি স্ক্রিনটা একটু বড় করার জন্য আমি এটা কাজ করছি, এইদিকে নিয়ে আসতেছি। দুই সাইডে আমার লেফট অ্যান্ড রাইটে যে টুলবারটা আছে আমি পোর্শনটা নিয়ে আসলাম। এখানে যেটা হলো ফার্স্ট আমরা যে কোনো একটা সার্কিট সব পেজটাকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান, ফাইলে গিয়ে সেটিং আপনারা যাবেন, সেটিংয়ে গিয়ে দেখবেন এখানে আপনারা এই ড্রয়িংয়ের যে পেজটা কিরা আমি যেমন কাস্টম দিয়ে আমি পেজটা বড় করছি। আপনারা যদি A4 ফরম্যাটে দেন যে আমি A4 সাইজের আমি নেব, তাহলে আপনার কি পেজটা ছোটো হয়ে যাবে। আর যদি আমি এখানে যেহেতু পেজটা আমি চাচ্ছি একটু বড় ফার্স্ট ডিজাইন করবো, তো এখানে আমি কাস্টম দিয়ে আপনি ওয়াইড দেন। তারপর এখানে আপনার সিমুলেশন স্পিড, আপনার এই কত স্পিড আপনার সিমুলেশন, আমি আপনার সিমুলেশন স্পিডটা হাই করে দিয়ে রাখবেন, সিমুলেশন স্পিড। আর এখানে কিছু ডিসপ্লে অপশন, যেখানে অটো কানেকশন ক্যাবল এবং কানেকশন পয়েন্ট এগুলো আসবে, এই তিনটাতে আপনারা দিয়ে দেবেন। আর এখানে অটো লাইন কাটসর আমি প্রিফার করি না, আপনারা দিলে দিতে পারেন। এখানে সেস করে আপনারা দেখবেন সেভ দিয়ে দেবো, আমরা এটা চলে আসলো এই পেজটা। এখন এই পেজটাকে যদি আমি জুম করি তাহলে পেজটা একটু ভালো দেখা যাবে। এখানে কিছু ডটেড আকারে এখানে পেজটা আছে, আপনার ডটেড আকারে দেখতে পারবেন। এখানে এখন আমি যেটা আজকে একটু সিম্পল দেখাবো, সিম্পল হিসাবে যেমন আমরা কন্ট্রোল যদি আমরা বলি, কন্ট্রোলের জন্য আমাদের কি থাকে, পুশ বাটন, আমাদের কিছু সুইচ থাকে। বাসা বাড়িতেও যেমন আমরা লোড কন্ট্রোলের জন্য আমরা ইউজ করি পিয়ানো টাইপ সুইচ, ইন্ডাস্ট্রিতে যেমন আমরা ইউজ করি পুশ বাটন সুইচ, ইলেকট্রো সুইচ। এই সুইচ টাইপের কোথায় পাবো? এবং লোড হিসাবে যদি আমি এখানে এই টুলবার প্রথম পাওয়ার যদি আমরা দেখি, এইটা হলো পাওয়ার ফিডিং। আমরা একটা সার্কিটে কন্ট্রোল সার্কিট হতে পারে, দেন পাওয়ার সার্কিট হতে পারে। এই সার্কিটগুলোর ক্ষেত্রে পাওয়ার ফিডিং করার জন্য, পাওয়ার দেওয়ার জন্য এখানে এই পাওয়ার ফিডিং এই টুলবারে যখন আমরা ক্লিক করব, এখানে লাইন নিউট্রাল উইথ 3 ফেজ, সিঙ্গেল ফেজ, পজিটিভ নেগেটিভ, রেকটিফায়ার, এখানে অনেকগুলো আমরা পাওয়ার সোর্স পাবো। এখানে যেটা ভার্চুয়ালি আমরা সফটওয়্যার পাওয়ার দিতে পারবো। যদি আমরা লাইন নিউট্রাল নিই তাহলে আমি এখানে লাইন নিউট্রাল নিলাম। তাহলে আমাদের এই লাইন নিউট্রাল দিয়ে আমি কি করব, জুম করলাম আপনার দেখার সুবিধা। আমাদের এই লাইন নিউট্রাল দিয়ে আমরা সিঙ্গেল ফেজ লোড, বাসা বাড়িতে যেমন সিঙ্গেল ফেজ লোড আমরা ইউজ করি, সে এখন আমরা লোড হিসাব কি ইউজ করি বাসা বাড়িতে যদি আমরা ইউজ করি, বা ইন্ডাস্ট্রিতে মেন মোস্ট অফ লোড থাকে সিঙ্গেল ফেজ 220 ভোল্ট। এবং লাইটিং লোড আমরা এখানে লাইট লোড হিসাবে আমরা এখানে পাবো এই কয়েল বা সিগন্যাল। এখানে গিয়ে আমার লোড হিসাবে এখানে আপনারা পাবেন এখানে কয়েল, বিভিন্ন ধরনের রিলে কয়েল, টাইমার কয়েল, কাউন্টার কয়েল, এগুলো পাবেন, সলিনয়েড কয়েল পাবেন। এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব। তাহলে আমরা আজকে আমি জাস্ট এই ল্যাম্প হিসাবে এখানে দেখাই দিচ্ছি জাস্ট একটা ল্যাম্প। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে ল্যাম্পের নেম, আমরা লোডের নেম L1 ল্যাম্প। এখানে কি কালারের ল্যাম্প, ইন্ডিকেটর ল্যাম্প থাকবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি গ্রিন দিলাম, গ্রিন দেওয়ার পর এনার্জাইজড হলে গ্রিন জ্বলবে, এটা দিলাম আমি। এখন এই লোডটা আমি যদি কানেক্ট সরাসরি করি তাহলে আমার কি, যদি আমরা সরাসরি কানেক্ট করার জন্য আমরা এই লোডটাতে কানেক্ট করতে গেলে আমার কেবল লাগবে। তাই কেবলটা যদি আমি এই যে আমার ডট যেটা কেবল আছে এই পয়েন্টে গিয়ে আপনারা দেখবেন এখানে কেবল অ্যান্ড কানেকশন, কেবলে যাবেন। এই কেবলে এখানে আমাদের কেবল ক্ষেত্র, আমরা কন্ট্রোলিং ক্ষেত্রে যেমন আমরা কি করি এসি ফেজ নিউট্রাল, যেমন আমাদের লাইন নিউট্রালের জন্য কি আমাদের লাইন ফেজ নিউট্রাল, আর এটা হলো প্রোটেক্টিভ আর্থের জন্য আপনারা দেখুন। আর ডিসির ক্ষেত্রে আমরা পজিটিভ ওয়ার, নেগেটিভ ওয়ার, রেড অ্যান্ড ব্ল্যাক এই ইউজ করতেছি। আর এগুলো হলো জাম্পার হিসেবে ইউজ করা হয়। এগুলো আমাদের কি আউটপুট কানেকশন, ইনপুট কানেকশনের জন্য আমাদের জাম্পার। তা আমরা আস্তে আস্তে সব ইউজ করবো ইনশাল্লাহ। প্রথমে ফেজ যদি আমি দিই, এখন এই কেবলটা সাইজ আমাদের এখানে আছে একটু, সাইজ 1, সাইজ 2, সাইজ 3, সাইজ 4। আমরা সাইজ 2 আমি ইউজ করতেছি, আমি কানেক্ট করলাম জাস্ট এই সার্কেল থেকে এই সার্কেল। অ্যান্ড নিউট্রাল যদি আমি কানেক্ট করি, দেন আমি নিউট্রাল কানেক্ট করলাম, সিঙ্গেল ফেজ লোড। এতটুকুই যদি আমি সিমুলেশন করি তাহলে আমাদের কি, সিমুলেশন অন করা মানে কি পাওয়ার আপ হয়ে যাওয়া। সিমুলেশন অন করলাম, পাওয়ার পেয়ে গেছি। এখানে কোনো উইদাউট কন্ট্রোল, এখানে কোনো কন্ট্রোল নাই, কোনো প্রোটেকশন নাই। যদি আমরা কন্ট্রোল করতে চাই এবং প্রোটেকশন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কন্ট্রোলিং ডিভাইস অ্যান্ড প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করতে হবে। অ্যান্ড কন্ট্রোলিং ডিভাইসের জন্য আমরা ইউজ করি যেখানে এই যে ড্রাইভ বাটন,
এখানে রাইট বাটনে যদি যাই, এখানে পুশ বাটন সুইচ, সিলেক্টর সুইচ, তারপরে আমাদের পিয়ানো টাইপ সুইচ, এনওএনসি সুইচ, এগুলো আমরা এখানে পাবো। এটা ইউজ করব। আর আমরা তাহলে আমরা এই সুইচ একটা ইউজ করি, পুশ বাটন সুইচ, অথবা বাসা বাড়িতে আমরা যে সুইচটা ইউজ করি এনো সুইচ। সুইচটা যদি আমি অ্যাড্রেস দিই, ট্যাগ দিই, SW1 সুইচ দিলাম। আপনারা যেটা আপনার খুশি মতো ইউজ করতে পারেন। এখন আমি কানেক্ট করব ওয়্যার সাইজ, একটু মজার সফটওয়্যার, আপনারা জাস্ট কানেক্ট করবেন অ্যান্ড দেন সিমুলেশন করি। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই নিউট্রাল ডিরেক্ট কানেক্ট পেয়ে গেছে। নিউট্রাল ওয়্যারটা এই পুরো ওয়্যার দেখা যাবে ব্লু আসতেছে, বাট এই ফেজটা আমাদের কি, আমাদের এই কন্ট্রোলিং ডিভাইসের আপার পার্টে আমাদের চলে আসছে, কিন্তু লোয়ার পার্টে আমাদের কোনো ফেজ নাই। এই কারণে লোডটা আমাদেরকে অবস্থা, যদি আমি ক্লোজ করি অন হয়ে গেল। আর যদি আমি ওপেন করি তাহলে অফ। এটা হলো আমাদের। এখন এর সঙ্গে যদি আমরা প্রোটেক্টিভ ডিভাইস আমরা ইউজ করি করতে চাই, তাহলে আমাদের কি সার্কিট ব্রেকার ইউজ করা লাগবে। তাহলে সার্কিট ব্রেকার যদি আমরা কোথায় পাবো, সার্কিট ব্রেকারটা একটু দেখাই। তাহলে আমাদের সার্কিট ব্রেকার কোথায় থাকে, কন্ট্রোলিং ডিভাইসের আগে। তাহলে কন্ট্রোলিং ডিভাইসের আগে তাহলে আমাদের সার্কিট ব্রেকার এই যে অটোমেটিক ম্যাগনেটোথার্মিক সার্কিট ব্রেকার, অথবা আমরা ফিউজ ইউজ করতে পারি প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে। আমরা সার্কিট ব্রেকার একটা সিঙ্গেল পোল একটা সার্কিট ব্রেকার আমি ইউজ করতে চাচ্ছি। একটু ডিলিট করি, একটু ভিডিওটা একটু লেন্থি হচ্ছে, আপনার নেক্সট টাইম। তাহলে সার্কিট ব্রেকারটা আমি QF ইউজ করলাম। আমি নিউট্রাল কানেক্ট করি, নিউট্রাল, দেন ফেজ, ফার্স্ট প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার। এখন আমি যদি সিমুলেশন করি, আমার কন্ট্রোলিং ডিভাইসের পাওয়ার আসতেছে না। এখন আগে কি করা লাগবে, আমাদের সার্কিট ব্রেকার ক্লোজ হতে হবে। ফার্স্ট সার্কিট ব্রেকার ক্লোজ, পাওয়ার, দেন কন্ট্রোলিং ডিভাইস, দেন লোড। এইখানেই আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট, এখানে প্রোটেক্টিভ ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, একটা লোড আমরা কাজ করে দেখাতে পারলাম। এভাবে আমরা বেসিক আস্তে আস্তে ডেভেলপ করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা রিলে লজিকের উপরে, রিলে নিয়ে আমরা রিলে কন্ট্রাক্টর এভাবে কীভাবে ডায়াগ্রাম ড্র করবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।